আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহর রহমতে ভালো রয়েছি। আজকে ভিডিও আপলোড করতে একটু দেরি করে ফেলেছি, কারণ আমার সহধর্মিণী একটু শারীরিক অসুস্থতার কারণে তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। এখন তিনি হসপিটালেই আছেন। আমি কিছুক্ষণ আগেই বাসায় আসলাম এবং আমি জানি যে আপনারা আমার ভিডিওর একটা অপেক্ষায় আছেন, অনেকেই যারা নিয়মিত ভিডিও দেখেন, শুধু তাদের জন্য আমার এই কষ্ট করে এই আয়োজন। আমি আপনাদের কাছ থেকে আমার সহধর্মের জন্য দোয়া চাই, আল্লাহ যেন তাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে আগামীকাল আমি নিয়ে আসতে পারি বাসায়, এই জন্য আমি দোয়া চাই। আর আলোচনার আজকে খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব। সেটা হচ্ছে যে আজকে আমরা যে ভিডিওতে বার্তা দিয়েছিলাম, যে আমরা প্রত্যাশা করছিলাম যে আজকে 1,000 কোটি টাকার প্লাস যদি আমাদের ট্রানজ্যাকশন হয় বা টার্নওভার হয়, তাহলে আমরা একটি শক্তিশালী বাজার পাবো। এবং সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আজকে আমরা সূচকেরও পরিবর্তন পেয়েছি, পজিটিভ ধারায় এসেছে। 37.13 সূচক বৃদ্ধি পেয়েছে এবং লেনদেন হয়েছে 1,278 কোটি টাকা এবং অ্যাডভান্স হয়েছে 219টি কোম্পানি এবং ডিক্লাইন হয়েছে 128টি। ফার্মাসিউটিক্যাল সেক্টরসে 161 কোটি টাকা টার্নওভার হচ্ছে, টেক্সটাইল 130, ইঞ্জিনিয়ারিং 146 এবং ব্যাংক সেক্টর 139টি কোম্পানির কোটি টাকা টার্নওভার হয়েছে। আমরা আজকের আলোচনার বেশ কিছু কোম্পানি নিয়ে আপনাদের সাথে বিগত সময় আলোচনা করেছি, তার ফলপ্রসূ আপনারা পেয়েছেন। এবং অবশ্যই যারা নো প্রফিট নো সেলের স্লোগানকে ধারণ করে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন, তারা এখন ভালো একটা প্রফিট নিতে পারতেছেন, সেটা আমি বিশ্বাস করি। যারা আমাদের স্লোগানকে ধারণ করে এখন ভালো অবস্থানে আছেন, তাদেরকে আমি অভিনন্দন জানাই এবং যারা এই পরিবারের সদস্য, তাদেরকেও আমি অভিনন্দন জানাই। আরেকটি বিষয়, আমি আজকে ভিডিওটি আমি সম্পূর্ণভাবে রেফার করছি গত 29/8/2028 তারিখে আমার ভিডিওটি যেটা আছে, প্রয়োজন হলে সেই ভিডিওটি দেখবেন। যদি সেই ভিডিওটি খুঁজে না পান, শুধুমাত্র সেই স্বার্থে আমি সেই দিনের যে সমস্ত কোম্পানি নিয়ে আলোচনা করেছিলাম, একটা বিষয়টা দেখুন, আমরা অনেক সময় অনেকগুলো কোম্পানি নিয়ে আলোচনা করি। এর অর্থ হচ্ছে যে আমরা কোনো স্পেসিফিক কোম্পানি নিয়ে কাজ করি না, কারণ সবার পছন্দ কিন্তু একরকম না। কেউ সিরামিক সেক্টর পছন্দ করেন, কেউ ফার্মাসিউটিক্যাল সেক্টর পছন্দ করেন, কেউ ইন্স্যুরেন্স সেক্টর পছন্দ করেন, কেউ ব্যাংক সেক্টর পছন্দ করেন, কেউ টেক্সটাইল সেক্টর পছন্দ করেন, কেউ মিসেলিনিয়াস সেক্টর পছন্দ করেন। বাট আমাদের তো এই পরিবারের সদস্য সকলে বিবেচনা করি, আমাদেরকে বিভিন্ন সময়, যখন আমার জোন ক্লোজিং চলছে, আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, আমরা প্রত্যেকটি কোম্পানির ব্যাপারে আমরা ডিটেলস ব্যাখ্যা দিয়েছি এবং সেগুলোর কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা এখন পাচ্ছেন। আমরা আজ থেকে 6 মাস আগে থেকে 3 মাস আগে থেকে আমার এই চ্যানেলের সাথে যারা সংযুক্ত রয়েছেন, এবং আপনারা জানেন যে আমার 2টা চ্যানেল করেছি, একটা সাসপেন্ড হয়ে বন্ধ হয়ে থাকার কারণে কিন্তু আরেকটা চ্যানেল খুলতে হয়েছে। শুধু সেখানে কিন্তু লাস্ট 6 মান্থের ভিডিও যদি আপনি দেখেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি একটা এই বিনিয়োগ বাজারের ব্যাপারে একটা ক্লিয়ার ধারণা আপনি পাবেন। এবং আজকে আমরা যেহেতু 29/8/2025 কথা বলছি, যদি সে ভিডিওটা খুঁজে না পান, তাহলে আমি সেই দিনে যে আলোচনা হয়েছে যে সমস্ত কোম্পানি নিয়ে, আমি সেটা একটু আলোচনা করি। এটা 29 তারিখের স্কোর দেখে বলছি। সেদিন 1 নম্বর আলোচনা ছিল সিটি ব্যাংক, বেস্ট হোল্ডিংস, এক্সপেশাইজ, মন্নু ফেব্রিক্স, মালিক স্পিনিং, এসপি সিরামিক, কেচিএল, ফোয়াং সিরামিক, নাভানা ফার্মা, টিআইএল, আইএল, ইফাদ মোটরস, রিং শাইন, আইএসএন এলটিডি, সিএনএটেক্স, এনপলিমার, বিকন ফার্মা, নাভানা ফার্মা, ইউনিক হোটেল, ইফাদ অথো, বিএসসি, আরএকে সিরামিক। এবং আমরা যে এইগুলোর মধ্য থেকে আমরা যে কয়েকটি কোম্পানি নিয়ে খুব টপ লিস্ট করেছিলাম, সেটা ছিল 1 নম্বর ছিল বেস্ট হোল্ডিংস, আরএকে সিরামিক, ইফাদ অথো, এসপি সিরামিক, বিএসসি এবং এনপলিমার এবং প্রগতি ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এটাতে বলেছি। পাশাপাশি বাংলাদেশ সাবমেরিন কেবলস, এটা আপনার সাথে আলোচনা করেছি। সেই দিনের ভিডিওটি আপনারা যদি খুঁজে পান, সো আলহামদুলিল্লাহ বিস্তারিত আপনারা আরও জানতে পারবেন। আমি আপনাদের কাছে আজকে খুব বেশি আলোচনা দীর্ঘায়িত করতে পারছি না, আমি প্রচণ্ড ক্লান্ত। বাট যেহেতু আপনারা একটা অপেক্ষায় আছেন, সেই প্রত্যাশা থেকে যে আমি আপনাদের সাথে এই ছোটো করে একটু আলোচনা করলাম। আমি আপনাদের দোয়া চাই, আবারও বলছি, আপনাদের দোয়া চাই। আপনাদের দোয়ায় যেন আল্লাহর রহমতে কালকে সকালে আমার সন্ধ্যাকে বাসায় নিয়ে আসতে পারি, সেই ব্যাপারে আপনারা দোয়া করবেন। এবং আপনাদের সকলকে মহান আল্লাহ তাআলা হেফাজত করুক এবং আগামী দিনে আপনাদের দিনগুলো আলোকিত হোক। সকলের শুভকামনা রইল, সকলের জন্য দোয়া রইল। এবং